অনেকে হস্তমৈথুন নিয়ে নানা রকমের ভিডিও তৈরি করে। হস্তমৈথুনের উপরে বেশ কিছু বইতেও বেশ কিছু লেখা আছে। কিন্তু বইতে যাই লেখা থাক না কেন, হস্তমৈথুনের উপরে আমি আরও বেশ কয়েকটা ভিডিও করেছি। কিন্তু আজকেও মনে করলাম যে হস্তমৈথুন নিয়ে একটু আলোচনা না করলে নয়। কারণ ইয়ং জেনারেশন তথা ইয়ংয়ের একটু বড় অ্যাডাল্টরাও কিন্তু এখন এই হস্তমৈথুনের উপরে বেশি একটা অ্যাডিক্টেড হচ্ছে। এই অ্যাডিক্টেড হওয়ার পরিপ্রেক্ষিতে, আসক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের লাইফ স্টাইল কিন্তু পরিবর্তন হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে চিন্তা করলাম যে না, একটু সতর্কতা করিয়ে দেওয়ার জন্য এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের উপরে আমি আর একটা ভিডিও করি, এর ক্ষতিকর দিকগুলো নিয়ে একটু আলোচনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব মাস্টারবেশনের উপরে, হস্তমৈথুনের উপরে। হস্তমৈথুন বিভিন্ন ধর্মগ্রন্থে নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, এই নিষিদ্ধ কে করেছে? ধর্মগ্রন্থ নিষিদ্ধ করা হয়েছে, স্বয়ং পবিত্র কোরআনুল কারিমে এর নিষিদ্ধতার প্রমাণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এর নিষিদ্ধের প্রমাণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই জায়গার হেফাজত করার জন্য। তো এই এতে বোঝা যায় যে এটা কত রকমের কি, আর এটা একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ বিশেষ করে মুসলিম জাতি যারা আছে, অন্যান্য রিলিজিয়নে যারা আছে তাদের কাছেও আমি আসছি। মুসলিম রিলিজিয়নে যারা আছে তাদের ক্ষেত্রে এটা তওবা ছাড়া এটা মাফের আর কোনো বিকল্প রাস্তা নাই। যেহেতু এটা কবিরে গুনাহ, সগিরে গুনাহও না যে এমনি এমনি ঝরে যাবে, না, এটা তওবা ছাড়া কিন্তু কবিরে গুনাহ কিন্তু মাফ হয় না। তো অন্য ধর্মে, হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে এটাকে কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এখন তারা কেন এটা নিষিদ্ধ করলো, আর আমরা কেন কিছু লোকজন এটাকে উৎসাহ দেই যে না, এটা মাঝে মাঝে করা যায়, এটা করা ভালো, তেমন ক্ষতি হয় না। এটা করলে কি ক্ষতি হয় সেটা বলতেছি। এটা পুরুষ মহিলা উভয়ে এই যে জিনিসটা করতেছে। পুরুষদের ক্ষেত্রে যে ক্ষতি হয়, পুরুষরা এরা হাত দিয়ে টানতে টানতে এই পেনিসটা ওই বিশেষ করিয়া তেরা বেঁকা এই মাথায় বিভিন্ন রকমের ওই ইউরেথ্রা ওরিফিস এটা চিকন হয়ে যায়, প্রস্রাব কয়েক নালে আছে, এই পুরুষের এই নালীটা এই পেনিসটা বাঁকা হয়ে যায়। অনেক বাঁকা পেনিস আমরা সরাসরি চেম্বারে দেখতে পাই যে পেনিসটা বাঁকা, তখন এত বাঁকা কেন? তখন আমি দেখেই বুঝি যে তুমি কতদিন পর পর হস্তমৈথুন করে বা কয়দিন পর পর ডাইরেক্ট বলে যে স্যার আমি রেগুলারই তো করি। হ্যাঁ, এটা সারা তো আর থাকতে পারি না। সে এতটা আসক্ত হয়ে গেছে এবং এই আসক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে বিয়ে করাতে যাচ্ছে, বয়স 28 বছর 30 বছর পার হয়ে গেছে, বিয়ে করাতে যাচ্ছে, গার্ডিয়ানরা বিয়ে করাতে যাচ্ছে, সে বিয়ে করতে রাজি না। কারণ সে ওখান থেকে আনন্দ নেয়। বা কেউ বিয়ে করলেও সে ওই বউয়ের সাথে ওই যৌন মেলামেশা করে সে একটা আরাম পায় না। সে কিন্তু ওই এই হস্তমৈথুন বা মাস্টারবেশন করে সে কিন্তু আনন্দ ফিল করে, যেহেতু ওটা হচ্ছে আসক্ত। এখন যে একটা উদাহরণ বলি, যে বাংলা পান খেয়ে আসক্ত, তাকে খাসিয়ান পান দিলে তার মুখটা পুড়ে যাবে। খাসিয়ান পান এটা হয়তো ওই সিলেটের লোকজন এবার বুঝবে। যদি কেউ খাসিয়ান পান খায়, হ্যাঁ, খাইতে অভ্যস্ত, তাকে কিন্তু বাংলা পান দিলে কিন্তু বাংলা পানটা খাইয়ে মজা পাবে না। যে একটা ওই ইন্ডিয়ান একটা ভাং পাতার বিড়ি, পাতার বিড়ি খেয়ে অভ্যস্ত, তারে একটা ব্যঞ্জন সিগারেট দিলে বলে যে না, ব্যঞ্জন সিগারেট ভালো লাগে না, পাতার সিগারেটটা কত ভালো, হ্যাঁ, আকিস বিড়ি কত ভালো, হ্যাঁ, এই ব্যঞ্জন এটা একটা এলো, এইটা কোনো একটা কিছুই পড়ে না। যে সাদা পাতা জর্দা খাওয়ার অভ্যাস, তাকে আপনি অন্য একটা কিছু দেবেন, তাতে সে আসক্ত হবে না। যে অনেকে বলে যে আমাকে ভাত দিস না, কিন্তু আমাকে একটু পান, সাদা জর্দা এগুলো দিয়ে দিস, আমার চলে যাবে। এক কথায়, অন্য কথায় বললাম, মহিলারাও অনুরূপ। প্রথমত একটা আঙ্গুল দিয়ে করে, পরে এই 2 আঙ্গুল দিয়া ওই তাদের জনিপথে 2 আঙ্গুল দিয়ে এরকমের এভাবে করতে থাকে। পরবর্তীতে দেখা যায় এভাবে 3টে আঙ্গুল দিয়ে করে। এটা করতে করতে আঙ্গুলের যে নখ, এই নখে তাদের যৌনাঙ্গের ভিতরে ছিঁড়ে ওখানে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া
এইগুলা স্পোর এগুলোতে ওখানে বাসা বাঁধছে এবং অনেকে রুগীরা আসে। আমি ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়া যখন ওটা দেখতে যাই, সার্ভিক্সটা দেখতে যাই, তখন ওখান থেকে এত একটা বিশ্রী গন্ধ আসে যেটা কল্পনা করা যায় না। মাস্ক পরে থাকি তারপরেও একটা এরকম একটা গন্ধ আসে, কারণ ভিতরে একটা পছন্দ রয়েছে। এর কারণে অনেকের ওই ওই লিবিয়া মাইনোরা বিশেষ করে ওই জনির উপরের যে একটা পর্দা, এই পর্দা টর্দা সহ ফুলে ফুলে থাকে, ফাঁপা হয়ে থাকে, ফুলে থাকে। হ্যাঁ, এটা কারণ। আবার অনেকে আঙ্গুল ৩টা দিয়ে ওই করে না, পরে ব্যবহার করে, বেগুন ব্যবহার করে, শশা ব্যবহার করে, গাজর ব্যবহার করে, এবং এটা সত্যি তাই এই কথাগুলো বলতেছি। এইগুলো ব্যবহার করে। আবার কেউ কেউ আছে যে টয় ব্যবহার করে, সেক্সি টয় কিনতে পাওয়া যায়। এখন এটা অনেক দেশেই পাওয়া যায়, আমাদের দেশেও কিন্তু পিছিয়ে নাই। তবে এগুলো না থাকাই ভালো। হ্যাঁ, এগুলোর উপরও একটা অভিযান অব্যাহত থাকা ভালো। আমাদের মুসলিম দেশে এগুলো না থাকা ভালো। সেক্সি টয় পাওয়া যায়। এই টয়গুলো বড় আকারের, মোটা আকারের, এগুলো দিয়ে যখন করে, এগুলো তো পিচ্ছিল না, এগুলো তো ময়েশ্চারাইজিং কোনো এই সিস্টেম নাই, যার পরিপ্রেক্ষিতে এই যৌনাঙ্গের এই যে সেলগুলো স্কিনের সেলগুলো এগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে ওখানে আলসার হয়। পুরুষেরও এরকমের বিভিন্ন রকমের ক্ষতি হয়ে যায়, এবং ওই পুরুষের স্পাম কাউন্টিংটা ঠিক মতন হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে পুরুষ এবং মহিলা এরা উভয়ই কিন্তু পরবর্তী সময় একটা মা হতে, পুরুষে বাবা হতে, মহিলারা মা হতে কিন্তু একটা বাধার সৃষ্টি কিন্তু এই মাস্টারবেশন বা হস্তমৈথুন। তো বিভিন্ন ধর্মে যেহেতু এটা নিষিদ্ধ, আমিও বলবো আপনারা এখান থেকে বেরিয়ে আসুন, কারণ এটা আপনার জীবনটাকে ধ্বংস করে দেয়, একেবারে জীবনটাকে তছনছ করে দেয়। আপনি না পারেন ঘুমাতে, না পারেন খাইতে, না পারেন নিতে। আপনি অনেকে দেখা যাচ্ছে এর কারণে অনেকে দুনিয়া থেকে আত্মহত্যাও করে। অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেসে এত ভোগে যে অনেকে আত্মহত্যাও করে। সুতরাং সৃষ্টিকর্তা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম একটা খারাপ কাজ থেকে বেরিয়ে আসার সুযোগ দেব। সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ অল।